Hi guys, welcome and welcome back to my channel. I am Shantika and I am back with another vlog for you guys. So আজকের দিনটায় আমরা ঘুরতে বেরোবো। অলরেডি এখানে খুবই ওয়েদারটা লুমি আর গ্লুমি হয়ে আছে। কালকে থেকে মেঘলা মেঘলা হয়ে আছে, একটু বৃষ্টি হয়েছে, তাতেই ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তো আজকে আমরা যাব হচ্ছে কাজিরাঙা। তো তারপরে দুদিন থাকবো ওখানে। একদিন জিপ সাফারি করব, একদিন হাতি সাফারি করব। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আজকে বেরোনোর জন্য চটপট রেডি হয়ে নিতে হবে, কারণ অনেকটা টাইম লাগবে যেতে। আর মোটামুটি হ্যাঁ পড়ছি, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ সৈকত দাদা আসলেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউনড অ্যান্ড উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। খুবই মেঘলা একটা ওয়েদার রয়েছে এখানে। তো আমি রেডি হয়ে গেছি, বাকি মানুষজনও রেডি হয়ে গেছে। সৈকত দাদা ঘোরাফেরা করছে, ওই যে সৈকত দাদা চেঞ্জ করবে, তারপরেই আমরা বেরিয়ে পড়বো। আর আমি পরেছি, লেট মি শো ইউ। সো আমি এই একটা প্যান্ট পরেছি, তার সাথে আমার টার্টল নেকের যে টপটা, আর ওপর থেকে জিন্সের জ্যাকেটটা নিয়ে নিয়েছি জাস্ট ইন কেস, বিকজ আমি দেখালাম অলরেডি এখানে পুরো মেঘলা হয়ে আছে, সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আমার একটা জ্বর ঠুটোও বেরিয়ে গেছে অলরেডি। সো আমি প্রিকশন নেওয়ার জন্য এটা সব পরে নিয়েছি। একটু পরেই আমাদের জার্নি স্টার্ট হবে, সো স্টে টিউনড ফর মোর। এইটা হচ্ছে আমাদের সবার লাগেজ। এইটা হচ্ছে কাকিমা জল ভরছে, এটা হচ্ছে দিদি, আর এই ঘরে কাকু শুয়ে শুয়ে গেম খেলছে। সো ওয়েদারটা মেঘলা হয়ে আছে পুরো। বৃষ্টি হয়েছে কালকে রাতে, বাট এখন হচ্ছে না থ্যাঙ্কফুলি। সো স্টে টিউনড ফর মোর। ফাইনালি আমরা বেরোচ্ছি, গাড়িতে উঠবো, সব ব্যাগ নেওয়া হয়ে গেছে, ছাতা আনতে গেছিলাম লাস্ট ওপরে। তো ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ না, তো গাড়িতে বসে পড়েছি, কাকু এখনো বাইরে দাঁড়িয়ে আছে, বাকি সবাই উঠে পড়েছে। তো আমাদের জার্নি 12:30 বাজে জার্নি স্টার্ট হবে। সো স্টে টিউনড ফর মোর। তো ফার্স্টেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে কাজিরাঙা যেতে হলে মোরান হয়ে যেতে হয়। তো সৈকত দাদা ডিসাইড করেছিল যে মোরান যাওয়ার জন্য আমরা হাই রোড দিয়ে যাব না, আমরা খুব সুন্দর একটা গ্রামের রাস্তা দিয়ে গেছি। গ্রামটার নাম হচ্ছে শাসনি। তো সেই গ্রামটার মধ্যে দিয়ে গেছি, খুব সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে গেছি। আর একটু এবড়ো খেবড়ো হবেই গ্রামের রাস্তা, কিন্তু আশেপাশের ভিউটা এত সুন্দর যে ওই একটুখানি ঝাঁকুনি বা একটুখানি কষ্টটা আর কিছু ম্যাটার করে না। বৃষ্টিটা না থাকলেই ভালো হতো। রাস্তাটা খুব ভালো চড়া। হ্যাঁ, আমার মনে হচ্ছে না যত আমরা এইদিকে যাচ্ছি তত কিরম একটা ঘোলাটে ঘোলাটে ভাব আসছে, আর বৃষ্টি হচ্ছে খালি। এই আবার কি, যত যাবো তত তো পরিষ্কার থাকার কথা। এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো দেখা যাক কালকে কি থাকে না থাকে। তো এখন আমরা নেমেছি লাঞ্চ করবো বলে বড়লুইর ধাবা বলে একটা জায়গাতে। তো এটা মোরান পেরিয়ে, তো এখনো মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। মাঝে একবার বৃষ্টিও হয়ে গেছে, এখন যদিও রোদ উঠেছে। সো আগে লাঞ্চ করি, তারপরে আবার যাব। সো মাঝে রাস্তা খুব সুন্দর ছিল, সেগুলোও সব তোমাদেরকে দেখাবো। সো আনটিল দেন স্টে টিউনড। এরপর আমরা ডিমৌ বলে একটা জায়গাতে দাঁড়িয়ে সেইখানে বড়লুইর ধাবাতে দুপুরে লাঞ্চটা করেছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে চিকেনের কারি,
ভেজ থালিতে 3 রকমের ডাল ছিল। একটা ডালকে এরা মাটি ডাল বলে। সেই মাটি ডালটা হচ্ছে আমরা যেটা তড়কার ডাল খাই সেইটা দিয়ে একটা ঘন কালো রঙের মতন ডাল। খুব ভাল লাগে ডালটা খেলে। ওই ডালটা খেলে নাকি খুব ভালো ঘুম আসে। তো যাকগে লাঞ্চ করে বেরিয়ে আমি একটা থামস আপ নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগে থামস আপ খেতে। আমি যখন পারি থামস আপ খেতে থাকি গরমকালে। তো তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করলাম লাঞ্চ করে। দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রকমের গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। ওয়েদারটা একবার একটুখানি ঠান্ডা হয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আবার একবার বৃষ্টি কমে যাচ্ছিল। তো এইভাবে যাচ্ছিলাম আমরা। এরপর আমরা জোরহাটের আগে দাঁড়িয়ে গাড়ির মধ্যেই একটুখানি চা খেয়েছি, জলখাবার বলবো না, চা বিস্কুট খেয়েছি। আবার যখন জার্নি শুরু করলাম, তারপরে জোরহাট পেরিয়ে দেড়গাঁও বলে একটা জায়গা আছে, সেইখানে দাঁড়িয়ে আবার একটুখানি চা খাওয়া হয়েছে। দেড়গাঁও থেকে আরও 100 কিলোমিটার পেরিয়ে তবে আমরা কাজিরাঙা পৌঁছাতাম। সো পৌঁছাতে পৌঁছাতে ডেফিনেটলি বিকেল হয়ে গেছিলো। আমি বললামও তোমাদের যে বিকেল হয়েই যাবে আমাদের পৌঁছাতে। সো চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল, আর কাজিরাঙা ঢোকার টাইমটা খুব ভালো লাগে। হোটেলে পৌঁছে গেছি আমরা, এখনো চেক ইন করা হয়নি, তো বাইরেই আপাতত ঘুরঘুর করছি। সো অলমোস্ট বাজে এখন 6:30 থেকে 7টা। হোটেল ঢুকে গেছি, চেক ইন করে ফ্রেশ হব, দিয়ে একটুখানি রেস্ট নেব, কারণ অনেকটা জার্নি হয়েছে। সো স্টে টিউনড। এটা হচ্ছে আমাদের রুম, আমার দিদি আর সৈকত দাদার। বেড, টিভি, দিদি, একটা আলমারি আর বাথরুম। এখানে চা পর্ব চলছে, সবাই চা খাচ্ছে। এটা হচ্ছে কাকু কাকিমাদের রুম। কি বলবে? এখন আমরা ডিনার করতে বেরিয়েছি, তো কাছাকাছি কোনো জায়গাতে হেঁটে হেঁটেই যাবো, আর গাড়ি বের করা হয়নি। সো চারিপাশটা খুব ভালো লাগছে, কারণ এটা কাজিরাঙার মধ্যেই, মানে পুরো প্রেমিসটা কাজিরাঙার আন্ডারেই পড়ে। অনেক বড় বড় লরি যাচ্ছে আর গাড়ি ঘোড়া যাচ্ছে। দেখা যাক, কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নেবো। কালকে আমাদের জিপ সাফারি আছে। সো স্টে টিউনড। তো এখানে একটা হোটেলের সামনে বিহু ডান্স হচ্ছিল, সেইটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আরও হেঁটে যাই। যেই জায়গাটা আমরা এখন, যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সেইখান থেকে জিপ বুক করে ডান দিকের এই রাস্তাটা দিয়ে পুরোটা যেতে হয়। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমরা হোটেলে চলে এসেছি। 10:30 মতো বাজে। সো এখন ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে 7:30টায় আমাদের জিপ সাফারি হবে। তো তার জন্য 6টায় উঠতে হবে, রেডি ফেডি হতে হবে। সো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করব। আর বাকি দুদিনের যে সাফারি হবে, সেই সাফারির ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে। সো আনটিল দেন স্টে টিউনড অ্যান্ড ফলো ফর মোর। সো টুডলস।